এবার যাও, এক প্রহরের ভিতর রুক্মিণীকে মাতার মন্দিরে নিয়ে আসবে। আমি তোমাদের জন্য অপেক্ষা করব। দাঁড়াও। কে তুমি? আমি একজন দাসী। আগে তো কখনো দেখিনি তোমাকে। অর্থাৎ আপনি সব দাসীদের দেখেন সারাক্ষণ? এ একজন সৈনিককে শোভা দেয় না। তোলা বন্ধ করো। রাজকুমারীর সঙ্গে সাক্ষাতের অনুমতি কারণ নেই। আমি তো মহর্ষি দুর্বাসার প্রসাদ নিয়ে এসেছি। যদি রাজকুমারী এই প্রসাদ গ্রহণ না করেন তবে ওনার বিবাহ হবে না। না, তুমি যেতে পারবে না। আচ্ছা মহাশয়, এটুকু বলে দিন, ওই চেদির রাজকুমার সুপুরুষ তো নাকি? হবেন কেন? ঠিক আছে, আমি এই প্রসাদ গ্রহণ করে পাত্রী হয়ে যাই। আমার বিবাহ হয়ে যাবে ওনার সঙ্গে। এই প্রসাদ অতি শক্তিশালী, গ্রহণ না করলে রাজকুমারীর বিবাহই হবে না। দাঁড়াও। এ প্রসাদ নয়, এ সুযোগ। আপনি চাইলে আপনিও গ্রহণ করে নিন। যাও, দিয়ে এসো রাজকুমারীকে। ভেবে দেখো রুক্মিণী, চেদির যুবরাজ শিশুপাল এখানে এসে পড়েছেন। কাল প্রাতে বিবাহের বিধিও সম্পন্ন হয়ে যাবে। এবার তুমি বিবাহে অরাজি হলে জানো কি হবে? যুবরাজ শিশুপাল ভীষণ দুঃখ পাবেন। সেই জন্যই আমি আপনাকে বলেছিলাম, বারবার মিনতি করেছিলাম, ওনাকে বিবাহের নিমন্ত্রণ দেবেন না। তুমি অবুঝের মতো কথা বলো না রুক্মিণী। পিতাশ্রীর অপমান হবে, চেদির সঙ্গে বিদর্ভের মৈত্রী ভঙ্গ হয়ে যাবে, জরাসন্ধের মতো শক্তিশালী রাজার ক্রোধ হবে আমাদের ওপর। সেই দুশ্চিন্তা আপনি করবেন না ভ্রাতাশ্রী। মগধ সম্রাটের ক্রোধ থেকে আপনার রক্ষা আমার স্বামী শ্রীকৃষ্ণ করবেন। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এ কি প্রলাপ করছো তুমি? ও, আপনিও 3 বার ওনার নাম স্মরণ করে নিলেন। দেখবেন এবার আপনার মৃত্যুযোগ অবশ্যই কেটে যাবে। মৌন হও। তোমার বিবাহ কেবল চেদির যুবরাজের সঙ্গেই সম্ভব।
আর ওই যাদবের চিন্তাও যদি মনে আসে তাহলে তা আটকাতে হবে। এতেই তোমার মঙ্গল হবে। নদীর ধারায় বাঁধ দেওয়া যায় ভ্রাতাশ্রী, বর্ষার ধারায় বাঁধ দেওয়া যায় না। শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ আমার জীবনে অমৃত বর্ষণের মতো, তাকে আমি কিভাবে আটকাবো? আমার বিবাহ হয়ে গেছে ভ্রাতাশ্রী। আমার আর্য আসবেন আমাকে নিজের সঙ্গে নিজ গৃহে নিয়ে যেতে। এ অসম্ভব রুক্মিণী, ওই যাদব আমার নগরের চরণ স্পর্শও করতে পারবে না। চারিদিকে দৃষ্টি রাখুন ভ্রাতাশ্রী, কৃষ্ণই কৃষ্ণ পাবেন, কৃষ্ণই কৃষ্ণ, 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 কৃষ্ণই কৃষ্ণ। আমি তো যেখানেই যাই আমার স্বামীর কাছেই পৌঁছব। প্রলাপ বন্ধ করো রুক্মিণী, তোমার বিবাহ কাল যুবরাজ শিশুপালের সঙ্গেই হবে। এবার তুমি এই কক্ষের বাইরে বেরোবে কেবল বিবাহের মণ্ডপে যাওয়ার জন্যে। যতক্ষণ বিবাহের লগ্ন উপস্থিত না হয় তুমি এই কক্ষের বাইরে বেরোবে না। কে তুমি? এই মহর্ষি দুর্বাসার প্রসাদ। আচ্ছা দিয়ে এসো, দেখো যদি এই ঋষি প্রসাদে ওর মতি স্থির হয়। আমার তো আপনার মতোই অস্থির মনে হচ্ছে যুবরাজ। কৃষ্ণ কেবল আপনার নগরেই নয়, আপনার ভবনেও প্রবেশ করে ফেলেছে। ময়ূরপুচ্ছ স্বয়ং এত সুন্দর হয় এ তো আমি ভুলেই গিয়েছিলাম। আমার এমন মনে হতো যে মাধবের মুকুটে স্থান পেয়েছে তাই সুন্দর দেখায়। কে তুমি? আর হ্যাঁ, এখানে কি করে? আমি অর্জুন। আমি গোয়ালিনী বৃহন্নলা। তুমি আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বের বিষয় হলো আপনি আমার ভ্রাতা কৃষ্ণকে একটি পত্র লিখেছিলেন।
আর সেই পত্রে আপনি লিখেছেন যে আপনি মাতা পার্বতীর মন্দিরে ওনার প্রতীক্ষা করবেন। সময় হয়ে গেছে, আপনি এখনো এখানেই। অর্থাৎ কৃষ্ণ আমার নিমন্ত্রণ গ্রহণ করেছেন? সে তো তখনই বুঝতে পারবেন যখন আপনি ওখানে পৌঁছবেন। আসুন। কোথায় যাচ্ছ তোমরা দুজন? দাঁড়াও। মহাভারত।